ডিটেলস একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ মাধ্যমিক ভূগোল সিলেবাসের ম্যাপ পয়েন্টিং এর ৮ নম্বর ক্লাস। আজ আমরা এই ৮ নম্বর ক্লাসে ভারতের আন্তর্জাতিক বিমানবন্দরগুলো হাতে কলমে ম্যাপ পয়েন্টিং করব। তোমরা নিশ্চয়ই জানো বর্তমানে এই বিমানবন্দর থেকে একটা প্রশ্ন মাঝে মধ্যে চলে আসছেই। তবে এর আগের ক্লাস অর্থাৎ ৭ নম্বর ক্লাসে ভারতের বন্দর, সমুদ্র বন্দর এবং নদী বন্দরগুলো অঙ্কন করেছিলাম, আর আজকের আমরা বিমানবন্দরগুলো অঙ্কন করব। তবে তোমরা মনে রাখবে আগের ক্লাস আর আজকের ক্লাস ৭ আর ৮ এই দুটো ক্লাস থেকে কিন্তু তোমরা মাধ্যমিকে একটা প্রশ্ন মাস্ট কমন পাবে। আর কখনো কোনো বছর দুটো প্রশ্নও কিন্তু পড়ে যেতে পারে। হয়তো তোমাদের সময়তেই একটা সমুদ্র বন্দরও পড়ে গেল এবং একটা আন্তর্জাতিক বিমানবন্দরও পড়ে গেল। তাই বিমানবন্দর থেকে বর্তমানে একটা প্রশ্ন মাঝে মধ্যে এসেই যায়। এটা আমাদের ম্যাপ পয়েন্টিং এর জন্য অত্যন্ত একটা ইম্পর্টেন্ট টপিক। সেই কারণে আজকের আমরা এই ভারতের আন্তর্জাতিক বিমানবন্দরগুলো ম্যাপ পয়েন্টিং করব। আর তোমরা নিশ্চয়ই জানো যে বর্তমানে ভারতে 11টি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। তার মধ্যে মাত্র ইম্পর্টেন্ট 6টা বিমানবন্দর আমাদের ম্যাপ পয়েন্টিং করলেই আমরা এর মধ্যে থেকে কমন পেয়ে যাব। আর অভ্যন্তরীণ 112টা বিমানবন্দর রয়েছে, ওগুলো আমাদের ম্যাপ পয়েন্টিং করার দরকার নেই। শুধু সাজেস্টিভ আমরা 6টা বিমানবন্দর যদি ম্যাপ পয়েন্টিং করতে পারি এর মধ্যেই তোমরা কমন পাবে। যারা আজকের এই ক্লাসটি প্রথম দেখছো তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ক্লাসগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলো না। চলো আমরা এখন বিমানবন্দরের ক্লাস শুরু করে দিই। তোমরা প্রথমেই লক্ষ্য করো, ম্যাপ পয়েন্টিং করার সময় আমরা যখন বিমানবন্দরগুলোকে ম্যাপ পয়েন্টিং করব তখন ঠিক আমরা এই ধরনের প্রতীক চিহ্নকে ব্যবহার করব। এই ধরনের প্রতীক চিহ্ন দেওয়ার চেষ্টা করব। দেখো আমাদের ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর বর্তমানে কতগুলো রয়েছে না, বর্তমানে রয়েছে 11টি। তার মধ্যে আমরা 6টা সাজেস্টিভ ম্যাপ পয়েন্টিং করব। এর মধ্যেই তোমরা কমন পাবেই পাবে। দেখো 1 নম্বরে বলা হয়েছে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর। এইভাবে প্রশ্ন আসতে পারে। আচ্ছা, আসতে পারে উত্তর ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর। আচ্ছা, আসতে পারে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। আসলে সেটা কোথায় অবস্থিত? দিল্লিতে। আমরা কিন্তু বিমানবন্দরের ক্ষেত্রে এইগুলোকে পয়েন্টিং করতে পারবো না, প্রকৃত জায়গাটাকে আমরা পয়েন্টিং করব এই দিল্লিকে। দিল্লিকে পয়েন্টিং করা মানেই ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরটি হয়ে গেল। অর্থাৎ ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরটি দিল্লিতে অবস্থিত। সেই হিসাবে আমাদের পয়েন্টটি এই দিল্লিকেই করতে হবে। চলো আমরা এখন এই দিল্লিকে ম্যাপ পয়েন্টিং করি। তোমরা আমাদের এই ভারতের মানচিত্র লক্ষ্য করো। এই পাঞ্জাব, এই হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ এর সংযোগস্থলে রয়েছে। দেখো এই যে 28 ডিগ্রি অক্ষরেখা রয়েছে, এই 28 ডিগ্রি অক্ষরেখার এই ওপরেই কিন্তু রয়েছে দিল্লি। দেখো এই হচ্ছে কি 28 ডিগ্রি অক্ষরেখা, এর উপরেই তাহলে দিল্লিকে আঁকতে হবে। তোমরা মনে রাখবে, দেখো এই লাদাখ রয়েছে, লাদাখের এই যে খাঁজটা রয়েছে, এই খাঁজ থেকে একটা সোজা তোমরা সরল রেখা টানবে এইভাবে, ঠিক আছে। আর দেখো এই যে নেপাল রাষ্ট্রটা রয়েছে, এই নেপালের এই একদম শেষ বিন্দু থেকে একটা সরল রেখা টানবে। দেখো এই যে দুটো সরল রেখা যেখানে ছেদ করলো, মানে এই জায়গাটা হচ্ছে গিয়ে দিল্লি। তাহলে আমরা কি করব না, দিল্লিকে আঁকার জন্য আমরা তো বিমানবন্দর আঁকতে হবে। তাহলে আমরা এইভাবে আঁকবো, এইভাবে আমরা বিমানবন্দরটাকে এঁকে দেব। এটা হলো ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। বুঝতে পারলে? এই দেখো আমি আগে থেকে অঙ্কন করে রেখেছিলাম। এই হচ্ছে কি আমাদের উত্তর ভারতের একটা আন্তর্জাতিক বিমানবন্দর। এটাকেই আমরা বলতে পারি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। এটাকেই আমরা বলতে পারি দিল্লির বিমানবন্দর। এটাকেই আমরা বলতে পারি ভারতের বৃহত্তম এবং ব্যস্ততম বিমানবন্দর। 2 নম্বর বিমানবন্দর লক্ষ্য করো, দক্ষিণ ভারতের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর। আগেরটা হলো উত্তর ভারত, এটা হচ্ছে দক্ষিণ ভারত। দক্ষিণ ভারতের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর আন্না আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় রয়েছে? চেন্নাই, তামিলনাড়ু চেন্নাই। আমাদের মানে চেন্নাইটাকেই পয়েন্টিং করতে হবে। চেন্নাইকে আমরা পয়েন্টিং করলেই দক্ষিণ ভারতের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর পয়েন্টিং করা হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে
আন্না আন্তর্জাতিক বিমানবন্দরটাও পয়েন্টিং হয়ে গেল, মানে আমাদের চেন্নাইকে পয়েন্টিং করতে হবে। তবে তোমাদের জানিয়ে রাখি, উত্তর ভারতের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর হলো দিল্লি, আর দক্ষিণ ভারতের চেন্নাই। দেখো এই হচ্ছে তামিলনাড়ু রাজ্য, আর তামিলনাড়ু ঠিক এই জায়গাটাতে এই 80 ডিগ্রি দ্রাঘিমা রেখার পরে এই যে অংশটা রয়েছে, এই অংশটার মাঝখানেই রয়েছে চেন্নাই। তাহলে এইখানটাতে আমরা আঁকবো চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরটাকে। দেখো তোমাদের তো এরকমই মানচিত্র দেওয়া হবে, যেখানে দ্রাঘিমা রেখা এবং অক্ষরেখাগুলো থাকবে। এই 80 ডিগ্রি দ্রাঘিমা রেখা আর 80 ডিগ্রি দ্রাঘিমা রেখার পরেই এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটার এই মাঝখানে ঠিক না, এই যে প্রথম ভাঁজটা আছে এইখানটাতে হচ্ছে গিয়ে চেন্নাই। তাহলে আমরা এইভাবে আঁকবো, এইভাবে আমরা এঁকে দেবো। দেখো এই আমি আগে থেকে এঁকে রেখেছিলাম চেন্নাই বিমানবন্দর। এই যে চেন্নাই লিখে রেখেছি, চেন্নাই বিমানবন্দর, তোমরা অ্যারো দিয়ে চেন্নাই বিমানবন্দর লিখে দেবে। নেক্সট 3 নম্বর দেখো, পূর্ব ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর, নাম কি? নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। কোথায় অবস্থিত? আমাদের কলকাতা। আসলে কলকাতার দমদমে অবস্থিত। আমাদের অঙ্কন করতে হবে কলকাতা। কলকাতাকে আমরা অঙ্কন করলেই নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর অঙ্কন করা হয়ে যাবে। আর তার সঙ্গে সঙ্গে এটা হচ্ছে কি পূর্ব ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর। তোমরা ম্যাপ লক্ষ্য করো, এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, আর এই পশ্চিমবঙ্গের এই 88 ডিগ্রি দ্রাঘিমা রেখার ঠিক পরেই এই যে খাঁজ দেখতে পাচ্ছ, এই খাঁজের এইখানটাতেই রয়েছে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর বা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। দেখো তাহলে আমরা এইখানটাতে আঁকবো কলকাতা বিমানবন্দর। দেখো এই আঁকছি, ভালো করে লক্ষ্য করো। ঠিক আছে, এটাই হলো নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর বা পূর্ব ভারতের একটা আন্তর্জাতিক বিমানবন্দর। তোমরা লক্ষ্য করো, আমি আগে থেকে ম্যাপ পয়েন্টিং করে রেখেছিলাম। দেখো এই হচ্ছে কি কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর। নেক্সট 4 নম্বর দেখো, উত্তর পূর্ব ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর, লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর। কোথায় অবস্থিত? অসমের গুয়াহাটিতে। এই অসমের গুয়াহাটি হলো উত্তর পূর্ব ভারতের একটা আন্তর্জাতিক বিমানবন্দর। নাম দেওয়া হয়েছে লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর। তোমরা লক্ষ্য করো, এই হচ্ছে মেঘালয় রাজ্য, আর এই মেঘালয়ের ওপরে দেখো এই হচ্ছে আসাম রাজ্য, উত্তর পূর্ব ভারতের রাজ্য এই আসাম রাজ্য। আর এই আসাম রাজ্যে ঠিক মেঘালয়ের উপরে ঠিক এই জায়গাটায়, আমার পেন্সিল লক্ষ্য করো, ঠিক এই জায়গাটাতে কিন্তু রয়েছে গুয়াহাটি আন্তর্জাতিক বিমানবন্দরটা। এখানেই আমরা পয়েন্টিং করব। তোমাদের মোটামুটি এই মেঘালয়টাকে মাথায় রাখতে হবে, মেঘালয়ের উপরেই আঁকতে হবে। দেখো এই মেঘালয়, এই সেট করছি মনে মনে। দেখো এই মেঘালয়, তাহলে মেঘালয়ের যে শেষ হচ্ছে এর উপরটাতে এইখানটায়, তাই আমরা আঁকবো এই গুয়াহাটি। কত সহজ বুঝতে পারছো যদি একটু মাথায় রাখো। সমস্ত জায়গাগুলোকে মেনশন করা খুবই সহজ। তোমরা প্রথম থেকে আমার ক্লাসগুলো করো, তোমরা ম্যাপ পয়েন্টিং এ তোমাদের একটা ভালো ধারণা তৈরি হয়ে যাবে, কিংবা আমাদের ভারতের মানচিত্র সম্পর্কে একটা খুব ভালো ধারণা তৈরি হয়ে যাবে। দেখো এই হচ্ছে গুয়াহাটি, আসামের গুয়াহাটি, লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর। নেক্সট 5 নম্বর দেখো, পশ্চিম ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর, সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর, গুজরাটের আহমেদাবাদে অবস্থিত। তাহলে আমাদের যদি প্রশ্ন করা হয় পশ্চিম ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর, তখন আমরা আহমেদাবাদকে মেনশন করবো। আর নামটা কি? সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর, গুজরাটে অবস্থিত। তোমাদের ভারতের মানচিত্র লক্ষ্য করো, এই গুজরাট, এই গুজরাটের দেখো এই যে খাঁজ দেখতে পাচ্ছ, এই খাঁজের এই ওপরে যেখানে আমি গুজরাট লিখেছি আর কি, ঠিক এই জায়গাটাতে দেখো, এই জায়গাটাতেই রয়েছে। অবশ্যই এই 72 ডিগ্রি দ্রাঘিমা রেখা কিন্তু পূর্ব দিকে, কখনো এই পশ্চিম দিকে কিন্তু পড়বে না। তাহলে এই পূর্ব দিকে এই জায়গাটাতেই হচ্ছে গিয়ে আহমেদাবাদ, সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর। দেখো এই হচ্ছে গিয়ে 72 ডিগ্রি দ্রাঘিমা রেখা, এর ঠিক পূর্ব দিকে এই জায়গাটাতেই রয়েছে আহমেদাবাদ। এই যে হচ্ছে গিয়ে আহমেদাবাদ, সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর।
দেখো তোমার লক্ষ্য করো, এই হচ্ছে কি আহমেদাবাদ। এই আহমেদাবাদ সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর, আমাদের পশ্চিম ভারতের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর। আজকের ক্লাসের লাস্ট 6 নম্বর, ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর মুম্বাইতে অবস্থিত। এটিও আমাদের পশ্চিম ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর। আমি এটা কেন রেখেছি, তার কারণ হচ্ছে কি ডাইরেক্ট প্রশ্ন করতে পারে ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর বা বলতে পারে মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর, এরকম ডাইরেক্ট একটা প্রশ্ন করতে পারে। খুব ইম্পর্টেন্ট মুম্বাই তো, সেই কারণেই ম্যাপ পয়েন্টিং এর মধ্যে রাখা হয়েছে। আমরা উত্তর ভারত, দক্ষিণ ভারত, পূর্ব ভারত, পশ্চিম ভারত, এমনকি উত্তর পূর্ব ভারতটাও কিন্তু আমরা এঁকে ফেলেছি। এর যদি পরীক্ষায় প্রশ্ন দেওয়া হয় বিমানবন্দর থেকে, এর মধ্যে খান থেকেই তোমরা পরীক্ষায় প্রশ্ন পাবে। চলো আমরা এখন এই ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরটাকে এঁকে ফেলি। এই হচ্ছে আমাদের মহারাষ্ট্র, আর এই মহারাষ্ট্রের দেখো এই যে প্রথম খাঁজটা, মানে এই 20 ডিগ্রি অক্ষরেখার নিচে দেখো এই যে খাঁজটা, এটাই হচ্ছে কি মুম্বাই। এই মুম্বাই এইখানটাতেই আমরা আঁকবো মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরটাকে। দেখো এই 20 ডিগ্রি অক্ষরেখা এর নিচেই আমরা এই যে খাঁজটাতে এখানেই আঁকবো আমরা মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর। ব্যাস হয়ে গেল, আমাদের 6টা ম্যাপ পয়েন্টিং হয়ে গেল। আমার ক্লাসগুলো একটু বড় হয়, কিন্তু তোমরা একটু মন দিয়ে দেখবে, আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। দেখো এই হচ্ছে মুম্বাই ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর। তাহলে আমরা মোট 6টা বিমানবন্দর আঁকলাম। দেখো দিল্লি, আহমেদাবাদ, মুম্বাই, চেন্নাই, কলকাতা আর গুয়াহাটি। আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ক্লাসে ম্যাপ পয়েন্টিং এর অন্য কোনো টপিক নিয়ে।